আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের লাগে শেয়ার করবো কোরাল মাছ দিয়া সিম আলু ভাজা। এর জন্য মই আগে থেকে কোরাল মাছ কাটা ভালো করে ধুয়ে নেব। এরপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ মাখাইয়ে নেব ভালো করে। মাছগুলো ভালো করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ মিশিয়ে নেবেন। এই যে দেখছেন ক্যাম্বালে মাহাইতে আছি, এরমভাবে মাহাবেন। এরপর একটা ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দেবেন। তেল গরম দেওয়ার পর একে একে মই মাছগুলো দিয়ে দেব। এবার সুন্দর করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দেবো আর এক পাশ ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এখন একটা কড়াইতে তেল দিয়ে দেব। তেল দেওয়া আমার হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিতে হইবে। দিয়ে দিছি রসুন কুচি, ভালো করে ভেজে নেব। একদম বাদামি করে ভেজে নিতে হইবে। ভাজা হয়ে গেছে, পানি দিয়ে দেব। দিয়ে দেব তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতন লবণ, দিয়ে দেব জিরের গুঁড়া। ভালো করে লাইটে সাইডে মিশিয়ে নেব। এবার ভালো করে কষাই নেব। এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আগে থেকে কাটতে রাখছিলাম। এবার আলুগুলো দিয়ে ভালো করে কষাইয়ে নেব। কষাইতে যাই আমার পাতিল লেগে গেছে। সুন্দর করে কষাইতে হবে ভালো করে। দেখছেন ক্যাম্বালে মই কষাই, এরকমভাবে সুন্দর করে কষাবেন। কষাই নিয়ে গেলে আমি আবার পানি দিয়ে দেব। এখন কিছুক্ষণ অপেক্ষা করবো। ওই পানিগুলো উতলাইলে পর এরপর সিমগুলো দিয়ে দেব। সিমগুলো কিন্তু আমি আগে থেকে করতে রাখছি। এই পানি মোর উতলাইয়ে আইছে, এখন আমি সিমগুলো দিয়ে দেব। এই দিয়ে দিলাম মোর সিমগুলো আগেই কুটে রাখছিলাম। সিমগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনাটা উড়াইয়ে নেব। উড়াইয়ে মাছগুলোর আমি দিয়ে দেবো। মাছগুলোর আমি দিয়ে দিতে আসি। মাছগুলো দিয়ে ভালো করে একটু লাগে ছেড়ে দিয়ে এরপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো হয়ে গেছে আমার সিম আলু দিয়ে কোরাল মাছ ভাজা। দেখুন দেখতে কত সুন্দর, খেতেও তেমন মজা।